ফাইনালি রেডি হয়ে গেলাম, এবার বেরোবো। আজকে চিলড্রেন্স ডের কিছু স্পেশাল কিছু আমরা কি করব সেটা জানি না, সেটা দেখা যাক। বেরোবো। হ্যাঁ, এখন হ্যাপি চিলড্রেন্স ডে। তো স্কুল ছিল, স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে, আমরাও রেডি হয়ে নিয়েছি। তো এখন এবার বেরোবো, এরপরে কি করছি না করছি দেখাবো, সঙ্গে থাকো। টাটা। বাইক স্টার্ট দিচ্ছে, এবার বাইকে উঠবো, বাইকে করেই যাব। দেখছি কোথায় যাওয়া যায়, এখনও কিছু ভাবিনি কোথায় যাব, কোনো প্ল্যানিংও নেই। বেরোই, দেন দেখছি। বেরিয়ে গেছি কিন্তু হেলমেট নিয়ে বেরোইনি, আবার ব্যাক করছি বাড়িতে, আবার বাড়িতে যাচ্ছি, আবার হেলমেট নেবো, আবার বেরোবো। এক্সাইটমেন্টে কি করবো। এটা আমার বন্ধু আর এটা আমার বন্ধু, কিন্তু লাগে বনু। যা বলেছি শেষ, আমাদের কথা বলা। তোমরা কোথায় যাচ্ছ? ময়দান। কি করতে? খেলতে। আছে কি? চিলড্রেন ডে। বললাম হেলমেটটা ফেলে এসেছিলাম, হেলমেটটা নিয়ে এখন এই বেরিয়ে পড়েছি, গলভিন ক্রস করেছি। তো এখন যাবো, এবার খাবারটা তো নিতে হবে, তো খাবার নিচ্ছে, খাবারটা নিয়ে বিরিয়ানি খাবো, খাবারটা নিয়ে দেন এবার বেরোবো। তোরা রাস্তাতেই স্টার্ট হয়ে গেলি? ফাইনালি চলে এলাম, বুঝতেই পারছো কোথায় এসেছি। ওই দেখো ভিক্টোরিয়া, এখানে আমরা এই বাইক রেখেছি, রেখে এখানে পিকনিক বলতে আমরা খাবার কিনেই নিয়ে এসেছি। তো এখানে এনে এখন এই খাবারের প্রিপারেশন করা হচ্ছে। হ্যাঁ, আমরা এখন ডান্স তুলবো, তারপর রেডি হচ্ছে। আমরা এখন ডান্সের রিলসের প্রিপারেশন চলছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? চলো, টাটা। হ্যাঁ তাই না? দেখো এখানে এই ঘোড়া চড়ার জন্য বারবার করে বলছে, খালি পুরোটা ঘোরাবে, ওই বাচ্চারা ওরা একটু এনজয় করবে, সেই পুরো ঘোরাবে ভিক্টোরিয়ার ওইদিকে এদিকে সব জায়গা। ঘোড়া গাড়ি তো আপনার 4 চাকার মতো, এটা তো অরিজিনাল ঘোড়ার পিঠে বসাবো দাদা। বাচ্চারা এসে বসে যা মজা আছে, গাড়ি দরকার নেই কেন, তোমরা তো ওখানে ফটো সেশন হচ্ছে, হবে না, ওরা দুজন একসাথেই বসবে। তোমার মনে হয় তোমার ওয়েটটা আবার ওর উপরে চাপানো দরকার আছে? তোমার ওয়েটটা ওর উপরে চাপাচ্ছ? বাবিনের সাথে বাবিনের পাপাও এখন ঘোড়া চড়ছে। এই ওদের বেশি জোরে চড়াবে না, আস্তে আস্তে, ও যে ওদের বলছে ওদের আস্তে আস্তে যাবে। আবার আমরা রেডি হয়ে বেরোচ্ছি। সারাদিন তো ঘুরলাম, ময়দানে গেলাম, ওখানে ওরা এনজয় করলো, ওর একটা ফ্রেন্ডের ফ্যামিলিও গেছিলো, তো ওরা সবাই মিলেই আমরা এনজয় করলাম, খেলাম, হর্স রাইড করলো। দেন আমরা বাড়িতে এলাম, এসে ফ্রেশ হয়ে সেই মাঝখানে আর দেখাতে পারলাম না, মানে এতটাই টায়ার্ড হয়েছিলাম। তো ফ্রেশ হয়ে চা টা খেয়ে আবার বেরিয়ে পড়লাম বাইক রেখে, এবার ফাইনালি গাড়ি নিয়ে বেরোচ্ছি, ঠিক আছে? আর এরপরে কি করছি না করছি সবই দেখাবো, সঙ্গে থাকো। গাড়ি ক্লিনিং চলছে,
ওইখান দিয়ে হাত দেখা, ওটা গাড়িতে। এই তুমি ওখানে চাবি দিয়ে রেখেছো? না, মানে গাড়িটার যে অবস্থা হয়ে রয়েছে, কাভার পরানো হয়নি আর ধুলো হয়ে একদম বিচ্ছিরি অবস্থা। পরিষ্কার না করলে বেরোনো যাবে না। চলো। নাম ওখানে একটা ইয়ে আছে, ধাবা টাইপের, কলকাতা ধাবা। হ্যাঁ, আমিও তাই দেখছি। চলো যাই ওখানে। চলো নামো। একটা ধাবায় এসেছি, ধাবাটা তোমাদের পরে দেখাচ্ছি। মেয়ে বসে পড়েছে, দেখো সব পুরোনো আদলে তৈরি যাবে। ঘুরতে বেরিয়ে হঠাৎ করে একটা ধাবা চোখে পড়ে গেল, আর নিজেকে আটকাতে পারলাম না, তাই চলে আসলাম ধাবায়। চা, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম চা, আর তার সাথে কী খাই দেখছি আর দেখাচ্ছি, ঠিক আছে? আর ও তো ঘুমিয়ে পড়েছিল, ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। ও এখন উঠে এসছে, এটাই অনেক। ও কোনো ভিডিওতেও আসতে চাইছে না, ফটোও তুলতে চাইছে না, ওর পুরো মুড অফ। খিদে পেয়েছে, খাবে। আর এই জায়গাটা রিয়েলি এত সুন্দর, তোমরা কি দেখতে পাচ্ছ আর আমি জানি না কীভাবে কি দেখতে পাচ্ছ, কিন্তু ইটস রিয়েলি অসম। আর রাত্রিবেলা করে এরকম একটা ধাবায় আসা মানে খুবই এনজয়েবল। আচ্ছা, আমাদের খাবার চলে এসছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখেছো, এটা দিয়ে গেছে, এটা খাই, এটা দেখি কিরকম খেতে, ভালোই হবে। মালাই কাবাব, তাই তো? এটা তুমি নাও আগে একটা। চিলড্রেন্স ডে উপলক্ষে গিফট নেওয়া হয়েছে, কিন্তু ওরা কেউ জানে। দুটো গিফট নেওয়া হয়েছে দুজনের জন্য, কিন্তু ওরা কেউ জানে না, এটা পুরোপুরি সারপ্রাইজ। আর মানে দেখে ওরা তো একদম কি হবে সেই রিয়াকশনটা পরে দেখাচ্ছে আর পরে জানাচ্ছে, ঠিক আছে? চলো দাঁড়াও, এই দেখো তোমাদের জন্য কি আছে। এই দেখো সারপ্রাইজ গিফট। কোনটা তোমার, কোনটা নেবে তুমি? এটা নাও, নাও, হাত দিয়ে নাও। এই নাও, এই নাও। এবার চলো। ফাইনালি বাড়ি চলে এলাম। সারাদিন মানে এত টায়ার্ড হয়ে গেছি। সেই সকাল থেকে মানে স্কুলে প্রোগ্রাম, তারপরে আমরা গেলাম ময়দানে। ওখানে গিয়ে ওরা মানে খুব খেলাধুলো করলো, তার সাথে আমাদেরও অনেক থাকান টাইপের হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে আবার বাড়িতে এসে রেস্ট নিয়ে আবার আমরা বেরোলাম একটু ঘুরতে। তা ওখান থেকে আবার গেলাম আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িতে গিয়ে ওখানে একটা বাচ্চা ছিল, ওকে চিলড্রেন্স ডের গিফট দিলাম। তো এই সমস্ত নানান কারণে রাতে ডিনারটা ওখানেই করেছি, করে দেন বাড়িতে এসে এখন তোমরা বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা খুবই খারাপ। এখন ঘুমও পাচ্ছে প্রচণ্ড, অনেক রাত হয়ে গেছে। তো অলরেডি আমি শুয়েই পড়েছি, ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, তাই আবার এলাম। ভিডিওটা অন করে আবার এলাম। তো আজকের মতো এটাই। তা আগামীকাল আবার একটা নতুন ভ্লগে দেখা হচ্ছে, ঠিক আছে? আবার দেখা হবে। গুড নাইট, টাটা।